আবু জেহেলের কথা শুনে কিছু কিছু মেয়েরা ভাবলো না গ্রামে থাকবো না নবীর সঙ্গে দেখা হইবে, তো সব আত্মীয় স্বজনের বাড়ি পুটলি পাটলা নিয়ে ভাগছে। তো একটা বুড়ি ও বড় পুটলি নিয়েছে, ও বেচারা চলতে পারে না, গাছের তলাতে বৈশা বৈশা কাঁদছে। কোন নবীর চক্করে পড়লাম যে বেকার বেকার ভাগতে হয়েছে। বুড়ি কাঁদতেছিল আর আমার নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, আমার নবী তো চিনহে। আমার নবী বলছেন মা, বলে কি হলো? বলছে মা তুমি কাঁদছো কেন গাছের তলাতে? বলে বাবার বলিও না তো, মন মেজাজ ভালো নেই। কি হয়েছে? বলে এই গ্রামে নাকি একটা নবী এসছে, তার কথায় মিষ্টি আছে জাদু আছে, তার জন্য গ্রাম ছেড়ে ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি আমার ভয়ে কেউ ভাগে আর ফারাক্কাতে দেখা হলে ব্রিজ থেকে ফেলে দিব, হবে না? কিন্তু আমার নবী কেমন ছিলেন? আমার নবী বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, তোমার পুটলি খানা নিয়ে যেতে পারবে না, তুমি ওই পুটলি খানা আমার কাঁধাতে দিয়ে দাও মা, তুমি যেখানে যাবে মা আমি সেইখানে পৌঁছে দেব। নবী হচ্ছে রহমতুল্লিল আলামিন, জোরে বলুন। তো বুড়ি বলছে প্যাসেঞ্জার ভালো পেয়েছি, যদি যাই তবে যাবো না কেন, আমার নবী পুটলি খানা নিয়ে যাবেন। কবি লিখেছেন বাবা এই বক্তব্যকে একটা সুন্দর ভাবে বাংলা ভাষাতে ছন্দ দিয়ে লেখা হয়েছে। কবি লিখেছেন দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। এই যে বুড়ি গাছের তলাতে কাঁদছিল, ঘটনা বলছিল। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে না বসে, ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলে পৌঁছায়া আছে না চাকিয়া। কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? জোরে বলুন আছে কি নাই? তো নবী যখন বুড়ির উপকার করেছে তো বুড়ি বলছে হারে বাবা তুমি এত ভালো, আমার পুটলি পৌঁছে দিলে, তোমার নামটা কি বাবা? আমার নবী বলছেন মা গো আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা তোমার নাম কি এত শক্ত, শুনলে পড়ে যাবে? আমার নবীর নাম বলবে না আর বুড়ি নবীর হাত ছাড়ে না, নাম না বলে বাবা যেতে দিব না। কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলছেন কি বলছেন? বুড়ি বলছেন আমার নবীকে, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না, ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না, আছেন জাগিয়া। আমার নবী বলছে বলবো না, আর বুড়ি বলছে ছাড়বো না। তখন বুড়ি যখন ছাড়ে না আমার নবী বলছেন মা গো আমি নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। দেখি রে বাবা তোমার নাম কেমন শক্ত হয়েছে শুনবো, বল দেখি। আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন বুড়ির কাছে, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা
যার ভয়েতে আসিলেন হে থা। নবী বলছেন মাগো যার ভয়ে তুমি আসলে সেটাকে সে জানো। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মোস্তাফা আছেন চাকিয়া। যেমন এই কথা বলা আর বুড়ি দাঁড়িয়ে কানতে আরম্ভ করেছে। বলছেন বাবা তুমি জাদুঘর হতে পারো না, যদি জাদুঘর হয় তাহলে আবু জেহেল জাদুঘর, আর তুমি যদি হও বাবা তবে শেষ জামানার নবী হবে। বুড়ি বলছে বাবা কে তোমাকে জাদুঘর বলে? আমি জিন্দেগি তার বলবো না। বাবা রে তোমার কলমা শরীফ আমাকে পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। কবে লিখেছেন? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া আমার দয়ার নবী মুস্তাফা। বুড়ি বলছেন বাবা রে আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ও বাবা রে তোমার কলমা শরীফ পড়াইয়া আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে কালেমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আবু জেহেলের একদম হিলবে না। তো আবু জেহেল বদমাশ ছিল ভাই। আবু জেহেল একদিন মিটিং করছে যে নবীকে মারবো তো কি করে মারবো। রাতারাতি একটা ডিসিশন হইল। আবু জেহেল বলে এক কাজ করো, একটা বিশাল বড় কুয়া খুদো। কুয়া বুঝলেন? কুয়া কি বলে? ইন্দারা। ইন্দারা ইন্দারা। তো বিশাল বড় কুয়া খুঁদবো আর ওই কুয়াতে নবীকে ফেলে দিব। না বাঁচবে বাঁচ, না বাঁচবে ফির কি বাঁশরি। একদম ফেলবই ফেলবো। আমার আল্লাহ বলছে তোর কুয়াতে তোকেই ফেলবো, তুই নবীকে ফেলবি। বাবা বিশাল বড় কুয়া খুঁজেছে, ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না। আবু জেহেল নিজের লোককে বলছে শোন নবীর বাড়ি এই যে সামনে এইদিকে, আর এইখানে কুয়াটা খুঁড়েছে, আর কুয়ার উপরে হালকা করে এ বলে কাঁড়ি তারপরে পাটখড়ি যা হয় হালকা করে, মানে মানুষের ভার না নিতে পারে। এখানে কুয়া আর এখানে বিছানা করেছে, আর 5-7 ঘন্টা গরমের দিনে ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলেন তো? ল্যাব কি রেজাই লেহেলি তো ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে ভাই। আর নিজের লোককে বলছে শুন
তোরা চতুর্দিকে পাথর নিয়ে দাঁড়িয়ে থাক, যখনই তোদের কানে শব্দ যাবে ধাপাং, তোরা বুঝবি নবী পড়ে গেছে, আর লাগবি পাথর মারতে। লোকজন বলল হুজুর চিন্তা নেই। তো দুটা লোককে বলছে তোরা যা, নবীকে বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য ডাকছে। তো এরা বললো যে ঠিক আছে যাই। এরা দুটা লোক গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, বলছেন ও গো আলামিন, আপনার চাচা আবু জেহেল অসুস্থ হয়ে গেছে, তাই আপনাকে ডাকছে। আমার নবী যেমনই বের হতে যাবে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও, আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। আমার নবীকে জানিয়ে দাও আমার নবী যেন না যায়। আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে ভাই? আর আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে? আমার নবীকে আমার আল্লাহ বাঁচাবে বলে দিলেন, আমার নবী গেলেন না। কিন্তু যে দুটা লোক ডাকতে এসেছিল এরা ভাবলো নবীকে তো ডেকে আসলাম, চলে আসে, তো আমার মালিক আগে খবরটা দিয়ে দি। গেল, বলছে হুজুর আপনার ভাতিজা চলে আসছে। আবু জেহেল চট করে সবাইকে ডাকলো, তোরা তাড়াতাড়ি কাছে আসলো। বলে শোন, তোরা যখন অন্ধকারে চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে বড় বড় পাথর নিবি, কিন্তু ছোট লিস না, আর কানটা খাড়া করে রাখবি, চোখটা ঘুমিয়ে থাক কিন্তু কান খাড়া থাকে। যখনই ধাপাং করে আওয়াজ হবে তো তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে, লাগবি মারতে। আর শোন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো ঘিচবি। এরা বললো চিন্তা নাকি ধাপাং করে উঠুক। তো সবাই তো লুকিয়ে আছে ভাই অন্ধকারে। আর এই দিকে আবু জেহেল গরমের দিনে 4-5 ঘন্টা ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে, ব্রেনকে ঠিক করে রাগের মাথায় বলছে, উঠে বলছে হারে তোরা কি ডাকিস? এই কথা বইলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়েছে ধাপাং শব্দ সবারই কানে। লোকজন বললো এবার পড়ে গেছে নবী, চল মার। লাগলো পাথর মারতে, আবু জেহেল বলো ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি। ই তো আগে শিখিয়েছে মালিক বলে আরো ভিজবে, আরো মারছে। একটা লোক বলছে হারে আমাদের বিছানাতে আমাদের মালিক কই? চেহারাটা যেমনই জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। বলছে ও আমাদের মালিক কি হইল? বলছে পরে বলবো, আগে তুলো না হলে আমার জান গেল। ও ভয় তো লাগছে, নবীকে ফেললে তো তোর ভয় লাগতো না? ঠিক আছে হুজুর চিন্তা নাই, এক্ষুনি রশ্মি নিয়ে আসবো আর আপনাকে কুয়া থেকে তুলে দিব, তাড়াতাড়ি নিয়ে। এই বাবারা গেল, বাবা বড় রশ্মি নিয়ে আসা হইল। যেমনই নামিয়ে দিল এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। আবু জেহেল রাগের মাথায় বলছে আরে তোরা রশ্মি নিয়ে আসনি, খেয়ে না খেল করছিস? বলে হুজুর গোটার মাক্কার রশ্মি ফিনিশ। বলে কেমন কথা কইছিস রে? বলে গোটা মাক্কার রশ্মি জোর দিয়ে নামিয়েছি, তাও ধরতে পারছো না, কত নিচে আছো? নিচে নেই। আমার আল্লাহ বলছেন ওরে মক্কার মানুষেরা, আজকে যদি গোটার মক্কার রশ্মিগুলো নিয়ে জোর দিয়ে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দেব না। আমি আল্লাহ যদি না ধরাই তো আবু জেহেলকে ধরতে পারবে? ঠিক আছে। লোকজন বললো হুজুর আপনাকে আর তুলতে পারি না। আবু জেহেল বুঝে গেল হয় আমার ভাতিজা কুয়াতে জাদু করেছে, তাড়াতাড়ি যাও আমার ভাতিজাকে আমার কাছে ডেকে আনো। বলছে হ্যাঁ গো মালিক, যে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে আসবে? বলে ধুর পাগলা, এই কথা বলবি না, তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তার জন্য ডাকছে।
তো আবু জেহেল যে কেন পড়েছে আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী তো সবই জানে, আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরাইলকে দিয়ে। দুটা লোক গেল, বলছেন ও গো আলামিন, আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছেন। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী রহমতের দাঁড়িয়াতে উথাল পাতাল করতে লাগলেন। বলল ঠিক আছে চলো যাই। আমার নবী চলে আসলেন, বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলে ভাতিজা পরে বলবো, আগে তুলো, না হলে আমার জান গেল। আমার নবী বলছে এবার রে বেটা, তোকে সুযোগ পেয়েছে, তোকে কলমা পড়িয়ে ছাড়ব। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল ভাবছে টাকা চাই, ধন ধাওলা যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে। যদি বলে দেয় তাহলে বরবাদ হয়ে যাবে। কিন্তু নবীকে আর অন্য কথা বলবে? বলে ভাতিজা শর্ত মর্ত পরে বলি, আগে তুলো, না হলে আমার জান গেল। বলে না, আগে শর্ত মানতে হলে কি বলো? আবু জেহেলে 1 টাকা 100 টাকা কি যে কইবে জানি না। বলছে ভাতিজা কি শর্ত? বললো চাচা তোমাকে তুলতে পারি যদি তুমি আমার মধু মাখা কলমা সরিয়ে পড়ালে। জোরে বলুন, তাহলে তুলতে পারি। আবু জেহেল বললো ভাতিজা কথা দিলাম পড়বো, তুলো। বলে পড়বো না, এখনিকা পড়। তুইলার পর বলবো পড়বো না, হয় এখনিকা পড়তে হবে। আবু জেহেল একটু চালাক মানুষ, উনি বলছে ভাতিজা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি কথা দিলাম আগে তুলো, গ্যারান্টি পড়বো। আমার নবী বুঝা গেল এই কুত্তার দুম সোজা হইবে না, আর আমি যদি না তুলি তো পৃথিবীর কেউ তুলতে পারবে না, এই বেটাকে তুইলেই দিই। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন চাচা, ও গো চাচা হাত খানা বাড়াও। আবু জেহেল বলছে হাত বাড়াও? গোটা মাক্কার রশি নিয়ে এসে তুলতে পারলো না। ভাতিজা বলছে হাত বাড়াও, ফের বেটা জাদু করছে। মানে ফুইটা বলছে না, যদি বলে তো তোকে তুলবেই না। হাত বাড়াইতে বলছে বেটারে, জাদু করছে ফের কুয়াতে। তো আগে উঠে যায়, তারপরে যা হবে দেখা যাবে। আবু জেহেলকে বলছে হাত বাড়াও। যেমনই আবু জেহেল বাবা হাতখানা বাড়িয়েছে, আমার নবী মুস্তাফা কুয়াতে হাতখানা বাড়িয়েছেন। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। যেমনই লম্বা করে দিয়েছেন বাবা, আবু জেহেলের হাতখানা ধরে এমন জোরে টান দিয়েছেন, বাবা গো টান দিয়ে আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছেন। আমার নবী তো চলে যাবে, একবার বইলে দেখি। বললো চাচা, বলো কি হলো বাছা? চাচা তুইলে তো দিলাম, এবার কলমা পড়ে হেলো। বললো ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা, তোমাকে কি তুইলে ভুল করলাম? বলে না ভাতিজা, একটা শিক্ষা হইলো। আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো টেঁড়া টেঁড়াই থাকবে, ও সোজা হইবে না। আমার নবী বুঝে গেল এই বেটাকে বুঝিয়ে কোনো লাভ নেই, এই বেটা পড়বে না। এই দান তো আসতে শুরু হয়ে গেল। তবে ভাই এই দান আসলে মানে বক্তব্যটা একটু ডিস্টার্ব হয়। বাবা গো মারাত্মক ঘটনা হবে। যখন দানের সম্পর্ক চলে আসলো, দানের ঘটনা চলছে ভাই, তবে 5 মিনিটের জন্য একটু কালেকশনটা হয়ে যায়, তারপর এই ঘটনাটা শুনবেন বাবা, ইমান তাজা হবে। আমি বলবো ভাই 5টা খোদার বান্দা আমার নবীর ভালোবাসা দিয়ে, একটা কোনো খোদার বান্দা আছেন গো এই ঈদগাহের জন্য 5000 টাকা একটু দান করতে পারবেন বাবা? নিজের মার জন্য নবীর মহব্বতে একটা কোন খোদার বান্দা 5000 টাকা একটু হাত তুলুন তো ভাই। এত লোকজন আছেন, একটাকে বলেন 5000 টাকা। আমি জানি আজকের শেষ জীবনীতে শেষ দোয়া, শেষ ফাতিহা, এই যে একটা ভাই আমার 500 টাকা দিয়েছেন, শেষ ফাতিহাতে একটা কোন খোদার বান্দা 5000 টাকা একটু হাত তুলুন তো ভাই, চট করে দেখি আছেন কোন ভাই 5000 টাকা দেনেওয়ালা? একটা যদি কোনো বাবা পারেন ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া হবে ভাই। আমি বলবো মা বোনদের তরফ থেকে একটু বস্তাগুলা নিয়ে যান আর টাকাগুলো সেন্টারে চলে আসেন, লক্ষ্মীর ভান্ডার গেল।
এরা প্রচুর টাকা নিয়ে এসছে। খালা যা নিয়েছেন সেইটা সেটা দিয়ে পাঠাবেন, খালা ঘুরিয়ে নিয়ে যাবেন না বাড়ি। জান একটু চট করে জানতো আমার কমিটি ভাই, একটু তাড়াতাড়ি যান, কমিটিকে ঢুঁড়েই পাই না কোনটা আছে। একটাই তো টাকলু ঘুরে বেড়েছে, কি হইবে? যা চাদর নিয়ে যান, বস্তা নিয়ে যান, বস্তা নিয়ে যান। হ্যাঁ তাড়াতাড়ি যান, ঘটনাটা শোনাবো ভাই, একটু মন দিয়ে শোনাবো, চিন্তা নেই, একটু বস্তা নিয়ে যান। বাবা হবে না ভাই, একটা কোনো বাবা হলো না, 5,000 টাকা দেনে বলা নেই, জবরদস্ত নেবো না ভাই। ঈদগাহার মাটির জন্য একটা কোনো খোদার বান্দা আছেন সেই জায়গাতে বছরে এই যে রোজার পরে ঈদগাহার নামাজ পড়বে ভাই, সেই জায়গাতে সেই জায়গাটার জন্য একটা কোনো বাবা আছেন 5,000 টাকা, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা আজকে নাই পরে দিবেন, একটা কেউ হাত তুলুন দেখি। এই শেখ পাড়া এলাহি পাড়া কি বলা, একটা কোনো বাবা আছেন 5,000 টাকা দেনে বলা, একটা কোনো খোদার বান্দা একটু বলুন তো ভাই, তার জন্য একটু মহব্বতে দোয়া করব। আমি জানি মেহমানের তো আল্লাহ দরবারে কবুল হয়। একটা কোনো বাবা চট করে হাত তুলেন তো ভাই, 5,000 টাকা আছেন, কেউ মাকে ভালোবাসার জন্য একটা পরিচয় দেন জানতো দেখি। একটা কোনো বাবা এলাহিটোলা হোক কিংবা আপনার শেখ পাড়া হোক, যে কোনো পাড়া থেকে একটা কোনো খোদার বান্দা 5,000 টাকা একটু হাত তুলবেন বাবা, আছেন কেউ দেখি? কোন একটা খোদার বান্দা যোগ্য মাই যোগ্য বেটা একটু পরিচয় দিয়ে যে 5,000 টাকা আমি সেই ঈদগাহার জন্য, ঈদগাহার মাটির জন্য আমি দিয়ে দিলাম, আমার মার জন্য একটু দোয়া করে দেন। এ বাবা একটু কেঁদে কেঁদে দোয়া করবো গো, একটা কি হবে না বাবা 5,000 টাকা আজকে পরে দিয়ে? একটা কোনো বাবা একটা হাত তুলেন, পাহুল মানের মতো হাত তুলে যে মৌলানা সাহেব আমি দিলাম, আমার মা ইন্তিকাল করে গেছেন, আমার মার জন্য দোয়া করে দেন। মার জন্য এতটুকু করতে পারবে না ভাই? একটা কোনো খোদার বান্দা আছেন 5,000? ওই যে পিছন থেকে অনেক চাচা আছে, অনেক চাচা আছে 5,000 টাকা দেনে বলা। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা হবে না 5,000 টাকা? বাপরে তো কাঞ্জুস হয়ে গেছে সবরে। মমতাকে বলতে হবে এর আগে লক্ষ্মীর ভান্ডার শুরু করা। হ্যাঁ একটা কোনো ভাই হলো না যে নিজের মাকে ভালোবাসার জন্য একটা পরিচয় দেবেন, এই যে একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসেন একটু মুসাফাটা করে নেন তো দেখি, আপনার মতন ভালো আর পাওয়া মনে হয়ে যাবে না ভাই। সুবহানাল্লাহ। একটু নামটা কি বাবা? নূর ইসলাম নাকি? সুবহানাল্লাহ। এই নারে লাগান ভাই, তীর পাল্টা যেন উড়ে যায়, এত জোরে নারে লাগান, উড়ান তো দেখি, জোরে করে নারে লাগান। নারে তাকবীর! এত লোক থেকে জোরে লাগান। এই দিক থেকে তো চাচারা কহে না, মুখে পট্টি, মনে হচ্ছে করোনা ঢুকে যাবে। আরে ভাই করোনা মুখ বন্ধ করে এটে দিয়ে আর ঢোকার রাস্তা নাই। করোনা করোনা ঢুকার মেলা আল্লাহ যদি চাহে তো যে কোনো জায়গায় দিয়ে ঢুকিয়ে দিবে, তো মুখে পট্টি নিয়ে লাভ নেই ভাই। একবার জোরে নারে লাগান। নারে তাকবীর! নারে রিসালাত! নারে হায়দারি! নাম জানি না কি নাম ভাই? নূর ইসলাম সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু আগে মন খুলে দোয়া করুন ভাইয়ের জন্য, মন খুলে দিয়েছেন, মনের আশাটা পূর্ণ করেছেন। সকলে হাত তুলেন আল্লাহু আমিন। আল্লাহ গো নূর ইসলাম ভাই মাওলা আজকে পবিত্র সভাতে মাওলা গো 5,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে না মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। আমার নুরুল ইসলাম ভাই মাওলা গো এই দুনিয়া থেকে তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দিও। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। তার বাড়িতে মাওলা গো কেউ অসুখ থাকে মাওলা গো, অসুখকে দূরে সরিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নুরুল ইসলাম ভাই 5,000 টাকা দিয়েছেন, উনার সাথীদের একটা নাই ভাই, একটা কেউ নাই। আর একটা কোনো বাবা উঠান, চট করে উঠান দেখি। জবরদস্ত দিতে হবে না ভাই, আজকে মন খুলে 5,000 টাকা মার জন্য একটা কোনো খোদার বান্দা। আমি জানি টাকার কথা বললে অনেক লোকের চুলকানি উঠে যাবে, উঠার লেগে, কিন্তু খবরদার ভাই যেই জায়গাতে নামাজ আদায় হবে, ঈদগাহর নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেই জায়গার জন্য আপনি দিতে পারবেন না? ঈদের যখন টাইম আসে তখন নতুন নতুন পোশাক আমরা পরি, কিন্তু বাবা গো সেই জায়গাতে 5,000 টাকা কত 500 টাকা
5,000 একটা নিয়ে আসেন, আপনি বানমান করে ঘুরতে থাকেন খালি জান দিবে হবে হবে সুবহানাল্লাহ। আজিরউদ্দিন ওনার নাতির নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। কি নাম ভাই? সমীর মিয়া, আপনার নাম নাকি? এদিকে আসেন তো ভাই। ইয়া আসবে না ভয় রে বাপ রে, এই ভাইকে দেখে তো মিঠুন মিঠুন লাগছে। আর 500 টাকা দিবে না ভাই? সুবহানাল্লাহ। আরে মোহাম্মদ है বাটু অত বিশাল ফুলে আছে রে ভাই। আর 10 টাকা দাও, আর 10 টাকা দাও। নাই 10 টাকা নাই, 50 টাকা দিয়ে দাও। বাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? সামির মিয়া। মোটামুটি 2550 টাকা। একবার জোরে না নারে তাকবীর, নারে রিসালাত। সামির মিয়া ভাই আমার 2550 টাকার দাতা। সুবহানাল্লাহ। দিবে না? তারজেন কমিশন সাহেব 2000 টাকা বাইরে থেকে এসে ভাই, তারজেন কমিশন ভাই 2000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সমীর ভাই দিয়েছেন দেখেন সার্জেন দিয়েছে। এই টার্জেন যদি কাউরে নাম থাকে ও বলে বাপ রে, বিনা দেওয়াতে নাম কইছে সার্জেন ভাই। সুবহানাল্লাহ। কি বলে 2000 টাকা দিয়েছেন। খালাকে বেশি করে পাঠানকে, খালা মা সোনা মা কই জামাকে বেশি করে পাঠাইন, খালা টাকাকে ঘুরিয়ে নিয়ে যাইন না। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, পীর কালিমির শানে গজল বলবেন। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি, 15 দিন পরে দিব। মানে 500 টাকা এখন দিল, 500 টাকা 15 দিন পরে দিবে নাকি? কি নাম? ও কি কালিমির মুরিদ নাকি? আচ্ছা কালিমির শানে তো শুনবে, চিন্তা নেই। আমার নামও তাফাজ্জুল কালিমি, মানে বুঝতে পারছেন, কালিমির গোলাম। এটা ওকি কি লিবেন? সিলিটে ঘুরিয়ে লিবেন। আচ্ছা নামটা লেখেন। হ্যাঁ শোনাচ্ছি ভাই, কালিমির শানে চিন্তা না। আমার কাছে এমন কোনো গজল নাই জানেন, বস্তা ভইরা আছে, যদি 2-4 মাস গজল করি শেষ হবে না। এই বেনাটাতে খালি নোট করে রেখে দিয়েছি। তো যাকে ভাই উনি দোয়া করতে বলেছেন, 500 টাকা দিয়েছেন, মানে 1000 টাকা, 500 টাকার নগদ আর 500 টাকা 15 দিন পরে আমার ভাই দিবেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করবো ভাই, চিন্তা নাই, একটু বসুন। তবে ভাই একটা কোন খোদার বান্দা আছেন গো আর 5000 টাকা দেনে বলা, একটাই ভাই হলো, আর একজন হলো 5000 টাকা। এই যে ওদিক থেকে অনেক ভাই আছেন, দুঃখের বয়ানটা শোনাবো ভাই। মাত্র যখন মুখটা খুলেছি, তবে যা পারবেন, যদি আপনার 500 না থাকে, 1000 না থাকে, 2000 না থাকে, আপনি 100 করে টাকা দিবেন। এই যুবকেরা আমি বলবো বাবা গো, 5000 হলো না, আমি বলবো 2000 টাকা। একটা কোনো বাবা আমার হাত তুলে তো, মার জন্য আছেন 2000 টাকা, মার জন্য একটা কোনো বাবা চট করে একটা হাত তুলে, আজকে শেষ জীবন শেষ রাত্রি ভাই 2000 টাকা একটা কোনো খোদার বান্দা হবে। দেখি ওই যে পিছন থেকে অনেক চাচারা আছেন, একটা চাচা আমার হাত তুলেন তো বাবা, দূর থেকে এসেছেন আমি জানি, বিএনসি ফিএনসি ভগবানপুর জনক জায়গা থেকে এসেছেন ভাই। 2000 টাকা একটা কোনো বাবা হবে? চাচা 2000 খুব বেশি বলিনি চাচা গো, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথে আসবে, আপনারা হবে না? 2000 টাকা কোনো বাবা যদি পারেন একটু চট করে হাত তুলবেন যে মাওলানা সাহেব আমি 2000 টাকা দিলাম এই কবরস্থানের মাটির জন্য, একটু আমার জন্য দোয়া করে দেন। হবে না ভাই? এদিক থেকে হবে 2000 টাকা একটা কোনো ভাই? ওই 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 উঠবি না ভুল করে, 2000 টাকা একটা নাই বাপ, কেউ হবে না? পিছন থেকে একটা কোনো বাবা আছেন, চট করে একটা হাত তুলুন তো ভাই। জীবনে অনেক বাকি আছে ভাই, তবে আজকে শেষ রাত্রি শেষ দোয়াতে একটু শামিল হতে হবে ভাই, সবাইকে দিতে হবে যা পারবেন। এই যে চাদর গেছে, আরো 2-4 জন যান না গো, চাদর নিয়ে যান, কারণ এরা ঘুরতে তো 2-4 মাস লাগিয়ে দিবে। একটু যান, কেউ দিয়েছে টাকা? আচ্ছা দিয়েছে না? ব্যাগ ভর্তি করে দিয়েছে রে, ঢাল দে वहां ढाल दे, ढाल के तटो है देखे है कुछ नहीं है गे, कंजूस की बेटी पैसा भेज। ओ রহিমের বাপ টাকা দিয়েছে, নিয়ে আসেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন। হ্যাঁ টাকা দিবে ভাই। আচ্ছা এবার ঘটনাটা শোনাবো ভাই। তবে যিনারা মনে করছেন যাবো ঘটনাটা শুনবো না, মানা করব না, আগে বলেছি ভাই যে জীবনী নিজের মহব্বতেই হচ্ছে জীবনী শোনা।
একটু চাদর নিয়ে ঘুরে নেন, বাবার তরফ থেকে ঘুরে নেন, যার কাছে নাই 10 টাকাও দিবেন, চাদরে দিবেন। আমি বলবো তবে চাদরটা আস্তে আস্তে একটা ছোট্ট করে ভোজপুরি গজল হবে, ততক্ষণ যারা আপনারা দিবেন মনে করছেন একটু তাড়াতাড়ি দিবেন। এ বাবা 1000টা টাকা কেউ দিতে পারবেন ভাই? মাটির জন্য কবরস্থানে কি বলে আপনার ঈদগাহের জন্য 1000টা টাকা হবে? একটা কোনো ভাই আমার হাত তুলে তো চট করে দেখি, 1000টা টাকা উঠান একটা কোনো খোদার বান্দা দেখি, কোন যোগ্য মেয়ে যোগ্য বেটা। মাগো আপনাদের মধ্যে 500 করে টাকা খালা, ওগো খালা, আমি জানি আমার মা মহিলারা দান করবে, আজকে প্রচুর দান নিয়ে এসছে, আরো দিয়ে যান, 2-4 বার ঘুরে যান মা বন্ধুর তরফ থেকে। তবে চাদর নিয়ে গেছে ভাই, এক কাজ করেন, ওই ঘন্টলাতে যান, যান আপনি ঘুরে যান, হ্যাঁ যান, দিবে দিবে, আমরা মা বহিনারা অনেক দিবে আজকে। আর ওইদিকে আমার চাচারা দাঁড়িয়ে বসে আছে, ওই চাচার দিকে যান, 2-4টে যান তো, চাচারা টাকা বাহির করবে, তাড়াতাড়ি যান। তবে একটা শুধু মনের আশা থাকলো, এখানে জীবনী করলাম ভালো লাগলো, কিন্তু 10,000 টাকায় একটাও পাইলাম না। একটা যদি পেয়ে যেতাম তিরপালকে উড়িয়ে দিতাম। নেসারুল এলাহিটোলা থেকে 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। নেসারুল ভাই এলাহিটোলা থেকে 1000 টাকা হবে না ভাই? 10,000 টাকা একটা হবে না? যে ঈদগাহর মাটির জন্য না হলে দিয়েই দিলাম 10,000। আলীর বেটি আলীর নামে দান করেছে 100 টাকা। আচ্ছা লিয়ে আসেন, আর যান যান তাড়াতাড়ি যান, ফট করে যান। এই যে দড়িয়ে চলে আসে, কট্টি যে লিয়ে আসছে কে? নওশাদ তার স্ত্রীর নামে 1000। দেখছেন স্বামীরা ও স্ত্রীর লাগে দান করছে, কিন্তু স্ত্রীরা স্বামীর জন্য দান করবে গে? স্বামী স্ত্রী ঝগড়া দেখেছেন, ছুটাই যাই তো কেউ ছুটাইতে পারবে না যদি লেগে যায় ঝগড়া। একদিন একটা মাস্টার একটা মাছ নিয়ে এসে বাজার থেকে, তো বেটা নাই বেটি নাই, তো বললো বিবি এক কাজ করো, এই মাছটাকে সুন্দর করে রান্না করো। তো বিবি ভাবলো বেটা নাই বেটি নাই, কত আর পিস পিস করে রান্না করব, তো 2টা ফাঁক করলো, একখানা করলো মাথা আর একখানা করলো কি কহে গিল্লে, কি কহে আপনাদের ভাষায়? কেউ কইতে পারে খাইবের বেলাফের গোল 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 করে খেয়ে নিবে। মোস্তফার স্ত্রী 2000 টাকা আপনাকে দেখা মনে ঘুরে যান, ঘুরে যান। তো এখান করেছে মাথার, এখান করেছে দুম। এবার মাস্টার তো গোসল করে চলে আসলো, বলে বিবি একটা কথা বলবো। বলে কি কথা? বলে আমি কত কষ্ট করে লেখাপড়া করলাম, চাকরি পাইলাম, প্রত্যেক দিন স্কুল যেতে হয়, আমি তো ভালো করে রোজগার করে নিয়ে আসবে, এক কাজ কর তুই আমাকে মাথা খান দে আর তুই দুম খান খা। তো বিবি তোর কম জবরদস্তি নেই, উই চট করে বলছে আমি সারাদিন চুলহা ঘাঁচড়ে থালা মাঝি পানি লি, এটা করি ওইটা করবি, আমি খাবো মাথা তুমি খাও দুম। তো মাস্টার বলল হারে বিবি এই ঝগড়া কেন করি, হলো করবো না। তো মাস্টার চট করে একটা কথা বলে এক কাজ কর, যে সর্বপ্রথম কথা বলবে ওই খাবে দুম। তো বিবি বলল মইরা যাব, কথা বলবো না, দুম ছাড়বো, মাথা ছাড়বো না। এই বাবা দুইজন দুই দিকে বিছান করে শুতে গেল। কি লিয়ালি রেগলে রে? রাখ বাবা রাখ রাখ, আজকে সব বিক্রি হবে, চিন্তা নেই, দোকানদার হয়ে যাবে। মুক্তার সাহেবের বউ ওর মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। সিমেন্টের কথা উঠে গেছে ভাই। তবে শুনেন, আলিউল সাহেব নিজের মায়ের নামে 1000 টাকা দান করেছেন। আলিউল ভাই। জাকির আলী সাহেব 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। হ্যাঁ তো বলছিলাম ভাই, বিবি বলছে স্বামী গো আমি সারা দিন চুলহা ঘাঁচড়াই, আমি খাবো মাথা তুমি খাও দুম। তো মাস্টার কথা বললো যে প্রথমে কথা বলবে ওই খাবে দুম। তো বিবি বললো মইরা যাব, দুম ছাড়বো মাথা ছাড়বো না। দুইজন দুই দিকে বিছানা করে শুতে গেল ভাই, ভিতর থেকে তালা বন্ধ।
এদিকে স্কুলের টাইম হয়েছে, স্কুল যাওয়া বন্ধ। একদিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কেউ কাহুর সাথে কথা কহে না। তো লোকজন একটা বাড়িতে যদি 2-4 দিন তালা বন্ধ থাকে তো লোকের সন্দেহ হবে না, যারা মরে গেছে না বাইচা আছে। তো কিছু লোকজন যে ডাক দিচ্ছে, এই মাস্টার। মাস্টার চোখ খুলেছে, যদি কথা বলি তাহলে মাথা ছুঁইটে যাবে। আলমপাড়ার সাইনারা 500 টাকা দিয়েছে, দুম ছাড়বো মাথা ছাড়বো না। মজুর স্ত্রী 500 টাকা দান। মজুর স্ত্রী সাহেব, মজুর স্ত্রী খালাগে আরো দান করো, খালা স্বামী নামে দান করো। তবে এবার মাস্টারনিকে ডাকছে, মাস্টারনি। ওই মিনসা কথা কহিলে না, আমি কহবো, আমিও ওই বাপের বেটি আছে, দুম ছাড়বো মাথা ছাড়বো না। লোকজন ভাবলো ইয়ারা মরে গেছে, চল। কিছু যুবক ছেলে গেল, উঠলো, তালা খুইলে কি বলে ওপর থেকে যা টালি ফালি নামিয়ে যেমনই ঢুকেছে। তো লোকজনকে দেখা ইয়ারা চোখটাকে বন্ধ করলে, মনে নিঃশ্বাসই বন্ধ করলেছে। মাস্টারকে হিলাইছে, মাস্টার সাহেব। তো মৃত্যু ব্যক্তিকে যেমন হিলেছে তেমন হিলে, তো ইয়াকে যেমন হিলেছে ফুটবলের মতন গড়কাইছে। লোকজন ভাবলো মাস্টার তো চলে গেছে, মাস্টার নিকে হিলেছে, ও গড়াইছে। লোকজন বলো ইয়ারা চলে গেছে, চল তাড়াতাড়ি কাফন দাফন এর ব্যবস্থা করো। এবার বাবা সাদা কাফন চলে আসলো। লোকজন বলছে এক কাজ করো, আগে গোসল দিতে হবে গরম পানিতে। মুসলিমায় 1 বস্তা সিমেন্ট, ওখানে একটু লিখিয়ে রাখেন, আমি যখন বলবো পাটাপাটি। বাবলু ডাক্তার 786 করে 3 জনের নামে দিয়েছেন। হ্যাঁ, 786 টাকা বাবলু ডাক্তার সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার কি বলে, মৃত্যু ব্যক্তিকে তো গরম পানিতে গোসল দিবে। বাবা গরম পানি দগ দগ করে ফুটছে, মাস্টার টেরা চোখে দেখছে, যদি কথা না কহি তবে পুড়াইবে কেমনে। মাস্টার নিয়েও দেখছে টেরা চোখে, করি তো করি কি, কথা কহবো কি কহবো না, যদি কথা কইতে পারে মাথা ছুটে যাবে। এবার গরম পানি দগ দগ করে ফুটছে। বাবা লোকজন বলছে এক কাজ করো, একসাথে 2 জনকে গোসল দিব না, কাকে দিব, আগে মাস্টারকে গোসল দে। মাস্টার মনে মনে বলছে বেটা তোরা হামাকেই পালি। এবার মাস্টার নি ওই দিকে মনে মনে বলছে, এবার মিনসা তোকে পুড়াইবে, তোকে কথা কইতে হবে। মাস্টার বলছে কথা কহবো কি কহবো না, যাই হবে হোক, পুড়া যাব, দম ছাড়বো মাথা ছাড়বো না। এবার বাবা চতুর্দিক থেকে ঘেরেছে, আর গরম পানি নিয়ে বলছে জামাটা খুলো। মাস্টার বলছে বেটারে খুলিস না রে, মনে মনে বলছে খুলিস না, না হলে মরে যাবো। খুলেছে ভাই, আর যেমনই গরম পানি শরীরে দিচ্ছে গো, মাস্টার পুড়ে গেল, কিন্তু কথা কহিলেন। এবার লোকজন বলছে এক কাজ করে, এবার মাস্টার নিকে দাও। মাস্টার 1 টাকা 100 টাকা। ই ভাবছে মিন সাহেব এবার আমাকে পুড়াইবে সব, ওয়াকে ও দিলে গরম পানি। কি হলো, আস্তে করে কহু না, মুখ একটা জোরে কইছে তো কান ফাটিয়ে দিছে। এবার মাস্টার নিয়ে পুড়ে গেল, কেউ কথা বললো না। এবার বাবা সাদা কাফন ব্যবস্থা করা হইল, কুল পাতা গরম জল আদর করে গোসল দেন মোহরে, আমায় তুই নয়নে সুরমা পড়িয়ে দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। সাদা কাফন পড়িয়ে দিল, কথা কহে না। এবার কবরস্থানে নিয়ে গেল, এইদিকে আর লড়া লড়ি করছে, আর ওইদিকে বিলায়ে লাল মাছ খাইয়া শেষ করে দিয়েছে। 4 দিনের বিলায়ে লাল মাছ রাখে, ই বিলায়ে খেয়ে শেষ করেছে। এবার লোকজন বলে এক কাজ করো, কবর তো তৈরি হয়ে গেছে, 2 জনকে তো একসাথে মাটি দেওয়া যাবে না, আগে মাস্টারকে মাটি দাও। মাস্টার ফেটারা চোখে দেখছে, বেটা আগে আমাকেই পাচ্ছিস তোরা।
এবার বিবি মনে মনে বলছে, এবার রে মিনছে, তোর কবরে যখন মাটি দেওয়া হইবে আমি বলবো আমি মরিনি, আমি 2 ঘন্টা মাছ খাবো। কবরে মাটি দিতে লেগে কি বলেছে, এবার মাস্টারকে কবরে একটাতে রেখেছে, মাস্টারনিকে রেখেছে একটাতে। এবার লোকজন বলে আগে মাস্টারের কবরে বাঁশ দেওয়া হোক, তারপরে মাস্টারনির কবরে দিবে। বাবা গো, মাস্টারনির কবরে 2টা লোক নেমে এমনি ধরা আছে, নেমে আছে, আর এদিকে মাস্টারকে কবরে নামিয়েছে। বাবা গো, 2 জন উপরে উঠে গেল, আর মোটা মোটা বাঁশের ফালা দিতে লেগেছে। মাত্র একখানার বাঁশের ফালা দিলে চিকনা হয়ে যাবে। মাস্টার ভাবলো বাইচা থাকলে সারা জীবন পাবো, মরে গেলে ওইটাও গেল। কথা কইতে হবে। রাগের মাথায় মাস্টার একদম বাঁশকে চালিয়া ফেলা বলছে, এই মাস্টার নে, তুই খা মাথা, আমি খাবো। যেমন এই কথা বলেছে ভাই, মাস্টারনির কবরে 2টা লোক নেমে ছিল, আর উঠে লাগলো ভাগতে। সবাই ভাগছে, কাফন ছিঁড়ে ওরকে পিছে দৌড়াইছে। বাড়ি পৌঁছে গেছে, লোকজন ইয়ারকে সামনে যায় না, ইয়ারা বলছে ভাই আমরা তাড়াতাড়ি এসো, আমরা মরিনি। তোরা বাইচা আছিস, এরকম কেন করলি? বলে আমরা মাছ খাওয়ার লেগে মক করি করেছি। তো মোটা বুঝতে হইলে যা হয়, স্বামী স্ত্রী ঝগড়া কেউ ছুটেতে পারবে না ভাই। যারা দান ইসলাম বন্ধুগণ বাবাজি, এবার দান চলে এসেছে, আপনারা আস্তে আস্তে টাকাটা গনেন, ডিস্টার্ব দিবেন, একটু কান দেয় ভাইদেরকে। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি আজকে? লাগে না তো? কি মেম্বার? মর্তুজ মেম্বার, বাবার নামে 1000 মেম্বার সাহেব আছে এখানে। কালকেও দিয়েছে, পরশু দিনেও দিয়েছে, আজকে ওলি মনে হলে আসুক, একটু দেখি তো মেম্বার সাহেবের। মর্তুজ মেম্বার সাহেব কোথায় আছেন? আচ্ছা, এই গ্রামে মাস্টার ফাস্টার কেউ নেই যে 10,000 টাকা দিয়ে আমার মনের আশাটা পূর্ণ করে দিবে? একটা কেউ যদি হতে তবে ভাই একটু মন খুলে, তার জন্য প্রাণ খুলে একটু নারে লাগিয়ে দিতাম। বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার ভাইরা আসুন ভাই, একটু সাইলেন্ট, একটু দাঁড়ান। আচ্ছা, কোথায় থেকে বক্তব্যটা ছেড়েছিলাম ভাই? এই যে দান সম্পর্কে কোথায় থেকে ছেড়েছিলাম? সাতু দিয়ে ভুল করে খাইয়ালেছি, এখনই ভুলে গেলে।